পালং শাক দিয়ে অনেক রকম রান্নাই করে খাওয়া হয়, কখনো ডাল, কখনো ভাজা, আবার কখনো ঘন্ট। কিন্তু বন্ধুরা, আজকের রেসিপিটার স্বাদ সত্যি একেবারে আলাদা। একবার খেলে মনে থাকবে অনেক দিন, আর যেটা গরম ভাতের সাথে খেতে সত্যিই অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব খুব সহজভাবে পালং শাক দিয়ে চিংড়ি মাছের দারুণ সুস্বাদু একটি রেসিপি। খুব কম মশলা, কিন্তু স্বাদ হবে একেবারে লাজবাব। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি মাছের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছগুলো আগে থেকেই ধুয়ে নুন হলুদ লাগিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আপনারা এখানে বড় কিংবা ছোট যে কোনো চিংড়ি মাছ দিয়ে এটা করতে পারেন, মানে যে কোনো চিংড়ি মাছের সাইজ দিয়ে। আমি একটু মাঝারি সাইজেরই নিয়েছি। এবার এদিকে আমি কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি একেবারেই কম করে দিলাম। তো বন্ধুরা, আপনারা সর্ষের তেল দিয়েও এটা করতে পারেন। এবার যে চিংড়ি মাছগুলো নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম সেটা একবারেই দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এমনভাবে ভাজতে হবে যেন খুব বেশি রবারের মতো শক্ত না হয়ে যায়, আবার যেন কাঁচাও না থাকে। সেভাবেই উল্টে পাল্টে খুব অল্প সময়েই চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল বন্ধুরা। এটা গরম গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে, আর রুটির সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তা আপনারা অবশ্যই বাড়িতে বানান। আর খুব সহজ রেসিপি, খুব কম উপকরণ দিয়ে হয়ে যায়। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, বেশি কিছু মশলা লাগেই না। আর চিংড়ি মাছের নিজস্বই একটা স্বাদ আছে, তাই খুব বেশি মশলার এখানে প্রয়োজনও হয় না। বিশেষ করে এই রেসিপিটাতে খুব বেশি মশলা লাগেই না। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ভাজবো না। কাঁচাও নেই, অথচ রবারের মতো শক্তও হয়নি। এবার এগুলোকে আমি তুলে নিলাম। তো অনেকটাই তেল আছে, তা আমি এবার কড়াটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার বন্ধুরা, এখানে আমি পালং শাক নিয়েছি। দেখুন, পালং শাকগুলো কিন্তু একটু কচি কচি হলেই খেতে ভালো লাগবে, স্বাদটা বেশি ভালো হবে, রান্নার স্বাদটা। তো এগুলো কচি কচি, দেখুন একদম সবুজ পাতা। হলদে হলদে যে পাতাগুলো হয় না, সেগুলো দিলে খেতে খুব একটা ভালো লাগবে না। ডাঁটিগুলোও কিন্তু খুব কচি। তো শাকটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু অল্প করে কেটে নেবো, মানে খুব বেশি কুচি কুচি করে কাটার দরকার নেই। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার যে মাছ ভাজা তেলটা ছিল, ওটা অনেকটাই তেল ছিল, একটু কমিয়ে নিয়েছি। আবারও আমি ওই তেলটাকে গরম করতে দিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 2 টুকরো করে, একটা কাঁচা লঙ্কা দিলাম। এখানে আপনারা শুকনো লঙ্কার ব্যবহার করতেই পারেন। একটু জিরে দিলাম। এই সমস্ত ফোড়নগুলো একটু তেলের সাথে ভালো করে ভেজে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন, ফোড়নটা হয়ে গেছে, আর গ্যাসটা কিন্তু কম রেখেই রান্নাটা করছি। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি পেঁয়াজ দিলেও ভালো লাগবে না, তো শাকের পরিমাণ, মাছের পরিমাণ বুঝেই দিতে হবে। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। দেখুন, খুব কম তেল দিয়েই রান্নাটা করছি আমি। তেল একটু এই জন্য কমিয়েই নিলাম, খুব বেশি তেল দিলেও ভালো লাগে না খেতে। এবার পেঁয়াজটাকে একটু সাইড করে রেখে দিলাম। এবার এর মধ্যে এখানে রসুন কুচি দিলাম। এই 4-5টা রসুন আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে রসুনটা প্রথমেও দিতে পারেন, মানে ফোড়ন দেওয়ার আগে, জিরে তেজপাতা দেওয়ার আগে। তো আমি এখনই দিচ্ছি। তো রসুনটাকে একটু সাইড করে একটু ভালো করে হালকা করেই, মানে একটু ভাজছি, খুব বেশি ভাজছি না। বাকিটা পেঁয়াজের সাথেই নাড়াচাড়া করে ভেজে নেবো। আবারও বলছি, রসুনটা আপনারা প্রথমেও দিতে পারেন। তো দেখুন, এই তেলের মধ্যেই হয়ে গেছে, আর আমি এখানে তেলের ব্যবহার করছি না। এবার পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়েছি, একটু বাদামি কালার হয়ে গেছে। এবার এখানে আদা বাটা দিলাম। ছোটো চামচের 1 চামচই আদা বাটা দিয়েছি। তো আদা বাটাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে একটু নাড়াচাড়া করে নিলাম। ঝাল অনুসারে একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, কিংবা ঝাল গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। তো আমি এখানে কাঁচা লঙ্কা কুচিই দিলাম। এবার এখানে একটা বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল গুঁড়ো লঙ্কা না, শুধুমাত্র কালারের জন্য, হলুদ আর জিরে, খুব সামান্য একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই তিনটাকে আমি একসাথে একটু জলে গুলে, মানে 30 মিনিট আগে রেখে দিয়েছিলাম। তাতে কিন্তু বাটা মশলার স্বাদও আসে আর রান্নার স্বাদও বাড়ে, গুঁড়ো মশলা জলে গুলে। যেটা আমি অনেক জায়গাতেই এটা শুনেছি, জেনেছি, তাই সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় হলুদের, মানে সমস্ত মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর তবে বন্ধুরা, এটা একটু বেশ মাখো মাখো মতোই হলেই খেতে ভালো লাগবে, যেহেতু শাক এর মধ্যে পড়বে। খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। অনেক সময় চিংড়ি মাছের আমরা গ্রেভি রাখি ঝোল ঝোল, কিন্তু এটাতে একটু মাখো মাখো হলেই ভালো লাগবে, শুকনো শুকনো মাখো মাখো। কেননা ভাতের সাথে সার্ভ করলেও একটু মাখো মাখোই ভালো লাগবে, শাক তো বেশি ঝোল ঝোল ভালো লাগে না। তাই মশলাটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি।
এবার এই শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে কোনো জলের ব্যবহারের দরকারই নেই, কারণ শাকটা দিলে শাকটা থেকে নিজে থেকেই জল বেরোবে, আর এটা কচি শাক। তবে সবটা শাক আমি একবারে দিলাম না, অল্প অল্প করে দেবো আর মশলার সাথে কষাতে থাকবো। একবারে দিলে ভালো করে কষানোও যায় না। তাই দেখুন এই শাকটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও বাকি শাকটা আমি এরপর মধ্যে দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প করে দিয়ে আর এরকম নাড়তে থাকবো। তাতে কিন্তু শাকটা মশলার সাথে ভালো করে মিশবে আর স্বাদও ভালো হবে। দেখুন বাকি শাকটা এখন দিয়ে দিলাম। আর শাকটা খুব বেশি আমি ছোট করে কাটিনি, কারণ এটা শাকটা এমনিই গলে যাবে। চিংড়ি মাছের সাথে একটু থাকলে খেতেও ভালো লাগবে। এখানে চাইলে বাচ্চারা যদি খায় আপনারা এখানে আলু দিতে পারেন, কিন্তু আমি আলুর ব্যবহার করছি না। দেখুন শাকটা দিয়ে মশলার সাথে ভালো করে বেশ নাড়াচাড়া করে নিয়েছি, পুরো শাকটাই এখানে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, আর শাক থেকে জল বেরোবে, তাতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে, আর তাতে কিন্তু রান্নার স্বাদটাও বাড়বে। ওই শাকের জলেই শাক সেদ্ধ করতে হবে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, আপনারা দেখলেন। যেহেতু নুন দেওয়া ছিল তাই জল, পালং শাকের জল আর নুন দেওয়া থেকেই জল ছেড়ে দিয়েছে এতটাই। এবার ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো একটু সেদ্ধ হবে পালং শাকের সাথে, মানে গ্রেভির সাথে। তাই আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম, 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটতে দেবো। তা আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, এখনও অনেক উপকরণ দেওয়ার বাকি আছে। এবার এটাকে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন একটু চিনি দিলাম স্বাদ অনুসার। পালং শাকে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না, যে কোনো শাকে একটু মিষ্টি হলে ভালো লাগে। তো খুব সামান্য পরিমাণেই চিনি দিয়েছি। এবার ঢাকা খুলেই এটাকে আমি ফুটিয়ে নেবো যতটা জল আছে। ঢাকা দেওয়ার আর কোনো দরকার নেই, কারণ শাক সেদ্ধই হয়ে গেছে। তাই ঢাকা ছাড়াই এটাকে ভালো করে ফুটিয়ে একটু শুকনো শুকনো মাখো মাখো মতোই করে নিতে হবে। যেটা বললাম আপনাদের, একটু শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে পালং শাক থেকে। কচি পালং শাক ছিল, তারপরে নুন ছিল, সব মিলিয়ে অনেকটাই একদম জল হয়ে গেছে, কড়া ভর্তি হয়ে গেছে। এটাকে শোকাতে হবে, তবেই কিন্তু এর স্বাদ, আসল স্বাদটা আসবে। তবে এখনও একটা উপকরণ দেওয়ার বাকি আছে, সেটা দিলে কিন্তু নিজে থেকেই জলটা টেনে নেবে। তাই প্লিজ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভীষণই সুস্বাদু হয়, খুবই ভালো খেতে হয়, যেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না, দেখলে কিন্তু বোঝা যায় না। দেখুন এই উপকরণটা দিলে কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে। এটা হচ্ছে নারকেল কোড়া। তা খুব বেশি নারকেল কোড়া দেবেন না, তাতে খুব ভালো খেতে লাগবে না, পরিমাণ বুঝেই দেবেন। এখানে আমার 3 চামচের মতো ছিল নারকেল কোড়া, তাই সেটা দিয়ে দিলাম। খুব বেশি দিলে নারকেল নারকেল হয়ে গেলে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে পালং শাকের সাথে। তাই পরিমাণ বুঝেই দেবেন। আর পালং শাকটা দেওয়ার পর দেখুন গ্যাসটাকে অফ করে দিলাম। এটা রান্নাটা অনেকটাই জলটা টেনে নেবে। একটু 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি। এবার 1 মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, একদম মাখো মাখো। এবার এটা নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব।